হঠাৎ কেউ স্ট্রোক করলে কি করবেন? জীবন বাঁচাতে পারেন আপনিও। পদ্ধতিটি জেনে রাখুন। চীনের অধ্যাপকরা বলছেন, স্ট্রোক আজকাল কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। যদি দেখেন কারো স্ট্রোক হচ্ছে, তাহলে রোগীকে বাঁচানোর জন্য আপনাকে জরুরি ভিত্তিতে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। যখন কেউ স্ট্রোকে আক্রান্ত হয়, তখন তার রক্তচাপ বেড়ে যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও মস্তিষ্ক কোষ ধীরে ধীরে প্রসারিত হয়। এই সময় একজন মানুষের জরুরি ভিত্তিতে ফার্স্ট এইড এবং বিশ্রামের প্রয়োজন হয়। যদি স্ট্রোকে আক্রান্ত রোগী দেখেন, তবে তাকে তাৎক্ষণিক সরানো যাবে না, কারণ মস্তিষ্কের রক্তক্ষরণ বিস্ফোরিত হতে পারে। এটা ভালো হবে যদি আপনার বাড়িতে পিচকারি সুই থাকে, অথবা সেলাই সুই থাকলেও চলবে। আপনি কয়েক সেকেন্ডের জন্য আগুনের শিখার উপরে সুইটিকে গরম করে নেবেন, যাতে করে এটি জীবাণুমুক্ত হয়। তারপর রোগীর হাতের 10 আঙ্গুলের ডগার নরম অংশে ছোট ক্ষত বা বিদ্ধ করতে এটি ব্যবহার করুন। এমনভাবে করুন যাতে প্রতিটি আঙ্গুল থেকে রক্তপাত হয়। কোনো অভিজ্ঞতা বা পূর্ববর্তী জ্ঞানের প্রয়োজন নেই। কেবলমাত্র নিশ্চিত করুন যে আঙ্গুল থেকে যথেষ্ট পরিমাণে রক্তপাত হচ্ছে কিনা। এবার 10 আঙ্গুলের রক্তপাত চলাকালীন কয়েক মিনিটের জন্য অপেক্ষা করুন। দেখবেন ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে উঠছে। যদি আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয়, তাহলে তার কানে ম্যাসাজ করুন। এমনভাবে তার কান ম্যাসাজ করুন যাতে ম্যাসাজের ফলে তার কান লাল হয়ে যায় এবং এর অর্থ হচ্ছে কানের রক্ত পৌঁছেছে। তারপর প্রতিটি কান থেকে 2 ফোঁটা রক্ত পড়ার জন্য প্রতিটি কানের নরম অংশে সুই ফোটান। কয়েক মিনিট অপেক্ষা করুন। দেখবেন মুখ আর বিকৃত হবে না। কিছুক্ষণ অপেক্ষা করে রোগীর অবস্থা একটু স্বাভাবিক হলে যথাসম্ভব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করুন। জীবন বাঁচাতে রক্তক্ষয়ের এই পদ্ধতি চীনে প্রথাগতভাবে চিকিৎসার অংশ হিসেবে ব্যবহার হয়ে আসছে। এই পদ্ধতি ব্যবহারিক প্রয়োগ 100% কার্যকরী হিসেবে প্রমাণিত হয়ে আসছে।